হঠাৎই বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছিল, তবে হাতের কাছে টক দই চিকেন কিছুই ছিল না। তবে বন্ধুরা, এই সিক্রেট উপকরণ দিয়ে যদি একবার বিরিয়ানিটা আপনারা বাড়িতে তৈরি করেন, তাহলে কিন্তু দোকানের চাইতেও সেরা স্বাদের তৈরি হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো ঝরঝরে সুস্বাদু ডিম আলুর বিরিয়ানি। এটুকু বলতে পারি, এরকম বিরিয়ানির রেসিপি আপনারা কখনো আগে দেখেননি, আর অবশ্যই একবার টক দই ছাড়া এই সিক্রেট উপকরণে বিরিয়ানিটা তৈরি করে দেখুন। দোকানের চাইতেও সেরা তৈরি হবে, আর একবার আপনারা এইভাবে বানালে বারবার তৈরি করবেন। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বিরিয়ানিটা তৈরি করার আগে কিছু উপকরণ আমি রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে ডিম সেদ্ধ, 3টে মিডিয়াম সাইজের আলুকে একটু ফুড কালার দিয়ে সেদ্ধ করে নিয়েছি, 250 গ্রাম বাসমতি চাল ভালোভাবে ধোয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটাও আমি তৈরি করে নিয়েছি, আর তার সঙ্গে এখানে গরম দুধ নিয়ে নিয়েছি মোটামুটি 1/4 কাপ পরিমাণে। এখন আমি 2 পিঞ্চ মতো ইয়েলো ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম দুধের সঙ্গে। তো এই উপকরণগুলো বিরিয়ানি তৈরির আগে অবশ্যই কিন্তু রেডি করে নিতে হবে। এগুলো আমি সাইড করে রাখলাম। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটু স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আমার আজকের রেসিপির সিক্রেট এবং মূল উপকরণ হচ্ছে আলমন্ড বাদাম বাটা বা কাঠবাদাম। এটা আমি নিয়েছি 2 চামচ পরিমাণে। টক দই যদি হাতের কাছে না থাকে বন্ধুরা, প্লিজ একবার আপনারা বাদাম বাটা দিয়ে বিরিয়ানি তৈরি করে দেখুন। বিরিয়ানির টেস্টটা সমস্ত বিরিয়ানি বা দোকানের বিরিয়ানি থেকেও কিন্তু সেরা স্বাদের তৈরি হবে। আর দেখুন, আমি এরকম কাঠবাদাম প্রায় 12 খানা মতো পেস্ট করে নিয়েছি, 2 চামচ পরিমাণে হয়েছিল। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সম্পূর্ণ একটা কালারের জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1/4 চামচ পরিমাণে। পরে কিন্তু বিরিয়ানি মশলা আবারও দিতে হবে, তাই এই সময় একটু কম দিতে হবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা বা পেঁয়াজ ভাজা, একটু পরিমাণ মতো এখন দিলাম, পরে আবারও দেব। স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণে গোলাপ জল, 1 চামচ পরিমাণে কেওড়া জল দিলাম। এবার দিচ্ছি বেরেস্তা ভাজা গরম তেল 4 চামচ পরিমাণে। এটা কিন্তু সাদা তেল ছিল। এই তেলের মধ্যে আমি বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম, সেই তেলটা এখানে দিলাম। এবার খুব সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে ভালোভাবে এই মশলাটা। আর খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে এটাকে কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট মতো। যদি আপনারা এখানে নর্মাল রেখে দিতে পারেন, যদি ফ্রিজ ছাড়া রেখে দেন তাহলে কিন্তু অবশ্যই আধা ঘন্টার জন্য রেখে দিতেই হবে। তো এটাকে এখন আমি ফ্রিজে রেখে দিলাম। যতক্ষণ আমি মশলার পেস্টটা তৈরি করছিলাম, এদিকে আমি জল বসিয়ে দিয়েছিলাম ভাতটা তৈরি করার জন্য। জলটা ফুটতে শুরু করেছে, দিয়ে দিলাম ভর্তি ভর্তি করে 1 চামচের মতো লবণ। লবণটা একটু নেড়েচেড়ে মিশিয়ে যখন একটু ফুটতে শুরু করবে জলটা, তখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বাসমতি চাল। চালটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর তারপরে কিন্তু এটাকে চাপা দিয়ে দেব ফ্লেমটাকে একটু হাইতে রেখে। তাহলে তাড়াতাড়ি জলটা আবারও টকবক করে ফুটতে শুরু করবে। তো দেখুন, কিছুক্ষণের মধ্যে জলটা ফুটে উঠেছে। এবার কিন্তু আমি আর চাপা দেব না, বারবার এবার নাড়াচাড়া করতে হবে। আর এই ভাত কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাতটা এখানে সেদ্ধ করতে হবে প্রায় 80% মতো। অনেকে এই বিরিয়ানি ভাত তৈরির সময় এলাচ লবঙ্গ দারচিনি দেন, তবে এগুলো ছাড়াও কিন্তু আপনারা এইভাবে ভাত তৈরি করে বিরিয়ানি তৈরি করবেন। ভাতটা এখানে কিন্তু 80% হয়ে গিয়েছে। এবার আমি এরকম একটা ছিদ্র জায়গাতে ঢেলে নিলাম, একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এই ভাতটাকে সম্পূর্ণভাবে একটু ঝরঝরে করে ঠান্ডা করে নেব। এবার এদিকে আমি যে কড়াইয়ের মধ্যে আর কি বেরেস্তাটা ভেজেছিলাম, সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আলু আর ডিম, মানে আলু ডিমটাকে আমি ভেজে নেব। প্রথমে আলুগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপরে আমি ডিমটা দেব। আর এখানে প্রায় অনেকটা তেলে বেরেস্তা ভাজা হয়েছিল, পুরো তেলটা আমার বেরেস্তা ভাজাতে লাগেনি। তো এখানে মোটামুটি অনেকটা পরিমাণে এখনও তেল আছে। তো এতটা তেল আমি রান্নাটা করব না। প্রথমে আমি আলু ডিমটাকে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। ডিমটার মধ্যে কিন্তু আমি একটু ইয়েলো ফুড কালার হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছিলাম, যাতে একটু সুন্দর কালার আসে। ডিম আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 2টো ছোটো এলাচ, আর দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, 1/2 চামচের মতো। আর আমি কিছুটা পরিমাণে সাদা তেল তুলে নিয়েছিলাম। আর এই রান্নাটা করার জন্য আমি তেল রেখেছি কড়ার মধ্যে 4 চামচ পরিমাণে। সেই তেলের মধ্যে আমি এবার বাকি রান্নাটা করে নিচ্ছি। এবার দেখুন, আমি ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিলাম যে মশলাটা আমি মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার কিন্তু মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে কষাতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার চাপা দিয়ে কষিয়ে নেব প্রায় 2 মিনিট মতো। আর এই 2 মিনিট কিন্তু অবশ্যই লো ফ্লেম রেখে দিতে হবে।
চাপা দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন কিন্তু সুন্দরভাবে তেলটা ছেড়ে গিয়েছে আর মশলার যে কাঁচা একটা স্মেল থাকে সেটা পুরোপুরিভাবে চলে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে এখানে সেদ্ধ করে রাখা ভাজা ডিম এবং আলু। এগুলোকে দেওয়ার পরে খুব সুন্দর করে আর কি মাখিয়ে নিতে হবে একটু মশলাগুলোর সঙ্গে। আর তারপরে 1 মিনিটের মতো কষিয়ে আবারও চাপা দিয়ে দিতে হবে লো ফ্লেমে 2 মিনিট মতো, যাতে করে কি হয় এই ডিম আর আলুর মধ্যে এই মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে যায়। 2 মিনিট মতো রান্নার পরে চাপাটা খুলে নিলাম। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। যেহেতু ডিম আলুর বিরিয়ানি চিনিটা দেবেন, দেখবেন টেস্টটা দারুণ আসবে। চিনিটা জাস্ট একটু নেড়ে চেড়ে গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিলাম। তারপরে আমি ফ্লেমটাকে এখন অফ করে দিলাম। ডিম আলুর বিরিয়ানির জন্য এখানে রান্নাটা একদম রেডি। এবার আমি গরম গরম অবস্থাতে এটাকে একটুখানি চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি সবশেষে লেয়ারিং করে নিচ্ছি, বিরিয়ানি ভাপিয়ে নেব। তো তার জন্য প্রথমে আমি একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে ভালোভাবে ঘি মাখিয়ে নিচ্ছি। ঘিটা মাখানোর পরে কয়েকটা তেজপাতা বিছিয়ে দিচ্ছি, তাহলে কি হবে কোনোভাবে ভাত কিন্তু নিচেই আটকে যাবে না। এবার আমি প্রথমে ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গিয়েছে, তবে ভাতটা এখন একটু কুসুম গরম আছে। এইভাবে কিন্তু ভাতটাকে ভাপাতে হবে। তো ভাতটাকে নিচে দেওয়ার পরে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি ডিম আলুর রান্নাটা, পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। আর আমি এই রান্নাটা সম্পূর্ণ জল ছাড়া করেছি। জল ছাড়া করলেই কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে, বিরিয়ানির স্বাদটা ততটাই বাড়বে। তো এবার আমি ওপর থেকে আবারও দিয়ে দিচ্ছি ভাত। 2 বারে আমি লেয়ার করেছি। তো সম্পূর্ণ ভাতটা আমি দিয়ে সুন্দর করে একটুখানি এইভাবে ছড়িয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে পেঁয়াজ ভাজা বা পেঁয়াজের বেরেস্তা। দুধের মধ্যে যে ফুড কালারটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি এখানে কেশর থাকে, দুধে কেশর ভিজিয়েও আপনারা দিতে পারেন, তবে আমি বারবার বিরিয়ানি করলে এভাবেই দিয়ে থাকি। বিরিয়ানির রং কিন্তু অনেক সুন্দর হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা 1/2 চামচের মতো। আর তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এই মাপগুলো আপনারা অবশ্যই সঠিক রাখবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলাপ জল আর 1 চামচ পরিমাণে কেওড়া জল। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। তো ঘিটা যেহেতু জমাট বেঁধে গিয়েছে তাই আমি 1 চামচ এখানে তুলে দিয়েছি। গলানো ঘি হলে আপনারা 2 থেকে 3 চামচ এখানে দেবেন। সবশেষে আমি দিয়ে দিচ্ছি এখানে মিঠা আতর। যদি মনে করেন ডিম আলুর বিরিয়ানিতে মিঠা আতর দিতে চান না, নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা দারুণ হয়। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মোটামুটি 3 থেকে 4 ড্রপ পরিমাণে। আর সবশেষে আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম ওপর থেকে। এইভাবে দিলে লবণের মাপটা একদম ঠিকঠাক থাকবে। এবার আমি দেখুন ঢাকনাটা বন্ধ করে এই যে আর কি ছিদ্রটা আছে কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। তো এবার এটাকে আমি তুলে নিয়ে নিলাম একটা তাওয়ার মধ্যে। তাওয়াটা কিন্তু খুব বেশি গরম করেছি আমি, হাই ফ্লেমে প্রায় 2 মিনিট গরম করা আছে। তারপরে আমি ফ্লেমটাকে লো করে দিলাম। লো ফ্লেম রেখে এখন আমি এটাকে ভাপিয়ে নেব 25 মিনিট। 25 মিনিট পরে বন্ধুরা আমি ফিরে এলাম। এখন আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আর স্মেলটা তো আপনাদের বোঝানোর মতো নয় যে কতটা সুন্দর স্মেল হয়েছিল, মানে মনেই হচ্ছিল না এটা ডিম আলুর বিরিয়ানি, একদম চিকেন বিরিয়ানির মতোই কিন্তু স্মেল ছিল। আর যখন বিরিয়ানিটা ফাইনালি তৈরি হলো আমার শুধুই মনে হয়েছিল বাদাম বাটা দিয়ে কি আদৌ তৈরি করেছি, এতটা সুন্দর হতে পারে আর এতটা সুন্দর টেস্ট হতে পারে। কোনোভাবে কমতি মনে হবে না, মনে হবে না যে এটা টক দই দিয়ে তৈরি নয়। একদম টক দই দিয়ে তৈরি হয় যেমন বিরিয়ানি সেরকমই টেস্ট, আর তার থেকেও বেশি বলতে পারেন। যেমন ঝরঝরে হয়েছিল তার সঙ্গে দারুণ সুস্বাদু। অনেক সময় হাতের কাছে টক দই চিকেন এসব কিছু থাকে না, তবে আপনারা এইভাবে কিন্তু অবশ্যই ডিম আলুর বিরিয়ানি তৈরি করবেন। খেয়ে কিন্তু আপনারা কোনোদিনও ভুলতে পারবেন না। আর আমি এতটাই কম পরিমাণে বানিয়েছিলাম যে এটা বানানোর পরে আমার কাছে বারবার রিকোয়েস্ট যেন আমি আবার তৈরি করি, এতটা সুস্বাদু। তো বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, তার সঙ্গে একটা লাইক দিয়ে যাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।